আসসালামু আলাইকুম। ঘুরি, ঘুরি হচ্ছে বৃষ্টি। ফসলের হচ্ছে অনেক উপকারী। সেই উপকারী হচ্ছে ধানের জন্য। এই যে ধান ক্ষেত দেখতে পাচ্ছেন, সেই ধান ক্ষেতের জন্য অনেক উপকারী হচ্ছে। কিন্তু আমাদের এলাকায় অনেক মরিচে ফসল ফলায়ে থাকে, সেই মরিচের জন্য অনেক হচ্ছে ক্ষতি। এই যে যেমন এই যে দেখুন আগলা জমিনটা পুরাটাই দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে যে আপনার মরিচের জমি। এখানে মরিচ রোপণ করেছে। মরিচের গাছগুলা কিছুটা অংশ ২টা করে পাতা বের হয়েছে। তো এখন অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে সেই গাছগুলা গোড়া পচন ধরে ভেঙে পড়ে যাচ্ছে। তো এই অবস্থাতে কৃষকের অনেক ক্ষতি হচ্ছে। কিন্তু মোটামুটি ধানের জন্য উপকারী হচ্ছে, কারণ এখানে ধানের জমি বেশি। কিন্তু সামনের দিকে কিছু অংশ আছে যেগুলো আসলে হয়েছে যে আপনার মরিচের জন্য অনেকে ক্ষতিকর একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, কারণ শেরপুরবাসী ভালো নয়। শেরপুরে অনেক বন্যা কবলিত মানুষ পড়েছে, রাস্তাঘাট বাড়িঘরে সব জায়গায় পানি। তারা খুব কষ্টের মধ্যে দিন পার করছে। যাই হোক, সেই তুলনায় আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন আমাদের এলাকায় অনেক বৃষ্টি হচ্ছে গত কয়েকদিন থেকেই। নদীর পানিও বেড়ে চলছে, কারণ আমাদের বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদী। শুনলাম সেই নদীরও নাকি ভাঙন শুরু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সব মরিচ ক্ষেত, মরিচ বোনা হয়েছে, মরিচগুলো অনেক নষ্ট হয়ে যাচ্ছে। সেই নষ্ট হওয়ার কারণে হয়েছে যে কৃষকরা মাথায় হাতে, আর আমি ছাতা হাতা নিয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম এই ক্ষেতগুলা পরিদর্শন করার জন্য। ওই যে কলার বাগান দেখতে পাচ্ছেন, সেই কলার বাগানটাও আমাদের। ওই গ্রামের ভাষায় একটা কথা আছে যে 12 মাসে 13 ফসল, কিন্তু এই কথাটাও ভুল। আমাদের এলাকায় হয় 12 মাসে 20 ফসল। সেই 20 ফসল কী কী তা জানতে থাকুন আজকের ভিডিওতে। যেমন ধরেন, এই যে বছরে 2বার ধান হয়, সেই ধান খেতে আবার সরিষা বুনে। এই যে এই মরিচ ক্ষেত, এটা মরিচ বুনে, আবার এটাতে পাট বুনে। তো এইভাবেই কিছু জমি আছে মাসকালাই, মুসুকালাই, ফেসারি কালাই, এগুলা ফসল করে। ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশে আখ ক্ষেত। এই যে কেউ আখের আবাদ করে। আখ হইতে বছরের সময় লাগে 1 বছর। আরও বিভিন্ন ধরনের ফসলি জমি আছে, বেগুন লাগায়, টমেটো লাগায়, মরিচ লাগায়, আলু লাগায়, মিষ্টি আলু, তারপরে আমাদের কদা, তারপরে লাউ গাছ, তারপরে আরও অনেক ফসল আছে যেগুলো আসলে বলে শেষ করা যাবে না। বলতে গেলে খাতা কলম নিয়ে হিসাব করে বলতে হবে। যাই হোক, আমাদের এলাকায় অনেক গ্রাম অঞ্চল, প্রত্যন্ত গ্রাম, সেখানে আসলে আমাদের গ্রামের মানুষদের মূল উৎসই হচ্ছে কৃষিকাজ। তো কৃষিকাজই আমাদের পেশা। তো এই কৃষিকাজ সম্পর্কে আমার ভিডিওগুলো দেখতে পারবেন। তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কৃষি বিষয়ক ভিডিও পেতে, আর আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।